হাদিস এবং যারা বিদআতি, এদের মধ্যে কিছু পার্থক্য বর্ণনা করতে চাচ্ছি। এদের মধ্যে কিছু পার্থক্য পাওয়া যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং যারা বিদআতি, এদের মধ্যে একটা পার্থক্য উল্লেখ করেছেন, যেটা 10টা পার্থক্য পাওয়া যায়। তিনি বলেন, 1 নাম্বার হচ্ছে সুন্নাহপন্থীরা সুন্নাত পালনের উদ্দেশ্যে মানুষের মতকে পরিহার করে। সুন্নাতপন্থীরা, আহলে হাদিসরা হাদিস মানবে, সুন্নাত মানবে, এই কারণে মানুষের মত উপেক্ষা করে। আর যারা মাযহাবী, যারা বিদআতি, তারা সুন্নাতকে ছেড়ে দেয় এবং মানুষের কথাকে গ্রহণ করে। এটা হলো আহলে হাদিস আর বিদআতিদের মধ্যে একটা পার্থক্য। আহলে হাদিস কারা? যারা হাদিস মানবে, সুন্নাত মানবে, এই কারণে মানুষের মতকে ত্যাগ করে। আর বিদআতিরা সুন্নাতকে ত্যাগ করে, হাদিসকে ত্যাগ করে, সুন্নাতকে ছেড়ে দেয় এবং মানুষের কথাকে তারা গ্রহণ করে। আপনি বলবেন ক্বালাল্লাহ, আল্লাহ বলেছেন। আপনি বলবেন ক্বালার রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। তখনও বলবে আমার হুজুর কিছু বোঝে না, আমার হুজুর মাদ্রাসায় পড়ে নাই, দাওরা পাস করে নাই, আমার হুজুর বুখারী পড়ে নাই, তুমি খালি একাই বুখারী পড়ো, আমার হুজুর পড়ে নাই, আমার হুজুরও তো পড়েছে, ঠিকই তো, মাদ্রাসায় পড়াটাই তো এরকম। হুজুর এটার ব্যাখ্যা কি? সামনে হবে। হুজুর এটার ব্যাখ্যা কি? পিছনে হয়ে গেছে। চলো চলো চলো, তো চলোর ভিতরে আপনি ভুলে গেছেন, ওটা পড়ার কথা আপনার মনে নেই, তাই আপনি হাদিস ত্যাগ করছেন। অতএব আহলুস সুন্নাহ, আহলুল হাদিস এবং বিদআতিদের মধ্যে দ্বিতীয় পার্থক্য হলো, আহলে হাদিসরা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রাধান্য দেয়। মানুষের কথা যদি সুন্নাতের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করে, আর যদি না মেলে তাহলে গ্রহণ করে না। আহলে হাদিসরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করে। এই কথার সাথে কারো কথা যদি মিলে যায় তাহলে তার কথা মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে কারো কথা যদি না মেলে তাহলে তার কথা মানে না। পক্ষান্তরে যারা বিদআতি, বিদআতিরা সুন্নাত পালন করতে গিয়ে মানুষের রায়কে প্রাধান্য দেয়, তারা হাদিসকে ত্যাগ করে, মানুষের যুক্তিকে, মানুষের রায়কে তারা প্রাধান্য দেয় এবং মতটি সুন্নাতের সাথে মিলে গেলে মেনে নেয় না, আর যদি না মানে তাহলে যুক্তি দিয়ে রায়কেই প্রাধান্য দেয়। তার মানে আহলুল হাদিসরা মানুষের কথা রাসূলের সাথে মিলে গেলে মানুষের কথাকে মানে, আর বিদআতিরা মানুষের কথাকে প্রাধান্য দেয়, রাসূলের হাদিসকে ত্যাগ করে। ঠিক না? ওই যে বলবে, কি বলবে জানেন, যে আপনি মসজিদে ঢুকেছেন, আপনি মসজিদে ঢুকেছেন কেন? কেন আপনি মসজিদে ঢুকেছেন? ভালো কথা, আজকে জুমার দিন, কেউ সালাত আদায় করতে পারবেন না। আগে বসবেন, সালাতের সময় দেওয়া হবে। ঠিক না? আগে সময় দেওয়া হবে, সময় পাবে, তারপরে সালাত আদায় করবে। তার মানে সময় দেওয়া হবে, কেউ সালাত আদায় করতে পারবে না। কিছুদিন আগে এক জায়গায় আলোচনা করতে গেছিলাম, এক ভাই আমার কাছে দুঃখ প্রকাশ করলেন এবং আমাকে বললেন, ভাই আমাদের একজন লোক এই মসজিদে আমি ঢুকলাম, এরপরে সুন্নাত আদায় করলাম, তাই লোকটা খুতবার মধ্যে আমাকে গালাগালি করলো, তাই আমি সালাত ত্যাগ করে বসে পড়ে গেলাম। তখন আমার মনে হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা সহিহ বুখারীর 930 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক লোক মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে বসে পড়ল, 2 রাকাত সালাত আদায় করলো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কি তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা, তখন লোকটা বলল, লা, না আমি করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তখন আমি বলি, হুজুরের খুতবার দাম বেশি না রাসূলের খুতবার দাম বেশি? আরে রাসূলের খুতবার সময় সালাত আদায় চলে, কিন্তু আমাদের দেশের মুফতিদের খুতবায় সালাত চলে না।
রাসূলের খুতবা তিনি বন্ধ করে সার্চ করলেন, দাঁড়াও 2 রাকাত সালাত পড়েছো না, দাঁড়াও আগে 2 রাকাত পড়বে তারপরে বসবে। আর আমাদের হুজুররা বলে সালাত পড়ছো কেন, বসো তোমাকে সময় দেওয়া হবে। তো রাসূলের খুতবার সময় সালাত চলে, কিন্তু আমাদের দেশের মুফতিদের খুতবার সময় সালাত চলে না। এই জন্য বলছিলাম আহলে হাদিস এবং বিদাতিদের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। আসলে আমার সময় তো স্বল্প, বিস্তারিত আলোচনা করতে না পারায় দুঃখিত। আমার সময় শেষ হয়ে গেছে, আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা সবাই কিন্তু সুন্নাপন্থী, ঠিক না? সুন্নাপন্থী না? আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জানেন এই দোয়া? কিসের দোয়া? বৈঠক শেষের দোয়া। এটা তো আপনিও জানেন। আমি যখন হানাফি মাযহাবে পড়তাম, ছোটবেলায় যখন কোরআন শিখতাম, কারি বিলায়েত তার একটা কিতাব, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, ওই কিতাবের ভিতরেও লেখা ছিল মজলিস শেষের দোয়া এটা। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মজলিস শেষের দোয়া এটা, তাহলে মজলিস যখন শেষ হবে তখন এই দোয়াটা পাঠ হবে। 10 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 11 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 9 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 8 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 5 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 3 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 2 নম্বর বক্তাও এই দোয়া পড়ে। আরে এটা তো মজলিস শেষের দোয়া। তো মজলিস একবার শেষ হয় না 12 বার শেষ হয়? একবার শেষ হয় না? তাহলে এই দোয়াটা পাঠ করাটাও বিদআত। আপনি বলছেন যে আমি সুন্নাতের পক্ষে, বিদআতের বিপক্ষে, কিন্তু আমাদের অনেক আহলুল হাদিসদের মানহাজের স্টেজগুলোতেও এই দোয়া পাঠ করা হয়। অথচ এই দোয়াটা প্রধান বক্তা যে সে পাঠ করবে, না হলে যে শেষ করবে, মজলিস যখন শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, ওই সময় এই দোয়াটা পাঠ করবে। কিন্তু এটা মাঝখানে ঢুকলো কি করে? কথা মনে হয় বুঝতে পারেন না, তাই না? আমার কথা অনেকেই বুঝবেন না, আমার কথা উল্টা উল্টা লাগে। আমার কথা মাঝে মধ্যে বুঝবেন না, মাঝে মধ্যে বলবেন যে বক্তা কি বললো। আমি যে গভীরে গিয়ে বুঝেছি, আপনি তো আর ওই গভীরে নামেননি। আপনি বলবেন ও জাহান্নামে পাঠিয়ে দিল, আর কি ঠেকা পড়েছে। খোলেন সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো ওই ব্যক্তি জান্নাতে গেল। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো না, কোরআন অনুযায়ী চললো না, ও জাহান্নামে গেল। না, আমি যদি এই হাদিস না বলে জাহান্নামে পাঠিয়ে দিই, তাহলে আপনার দোষ হয়ে যাবে। কথা বোঝেননি? এই জন্য আমি বলছি, বুঝতে পারবেন না, এজন্য এটাও সুন্নাতের নামে বিদআত। অতএব এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই বৈঠক শেষ করার দোয়া বৈঠক শেষেই হবে। রাগ করলেন আপনারা? আপনাদেরকে তো আবার রাগ করালাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। বিশেষ করে সম্মানিত শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, আমার একজন শ্রদ্ধা